আমি কেন আজ যুবক নিয়ে কথা বলছি? এখানে বৃদ্ধ মানুষের চাইতে যুবক মানুষ অনেক দেখা যায়, অনেক যুবক ভাইদেরকে দেখা যায়। এ যুবক, তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, তারপরেও ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই রে বাবা। তোমার মতন কত যুবক স্কুলে পড়াশোনা করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? ওগো আমার পর্দার আড়ালের মা, তোমার মতন কত নারী সংসারের সমস্ত কাজ করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে মা? ওরে মা, ফিরে এসো, গুনাহ নিয়ে কবরে যায় না রে যুবক ভাইরা, গুনাহ নিয়ে কবরে যায় না। তুমি আমার দুশমন না, আমিও তোমার দুশমন না, তুমি আমার কালেমার ভাই। ও মুসলমান যুবক রে, ও আমার কালেমার ভাইয়েরা, এমন একটা দিন আমাদের সম্মুখে চলে আসবে গো বাবা। আল্লাহ কোরআনে বলছেন, ইদা জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এমন একটা দিন আপনার আমার সম্মুখে চলে আসবে গো যুবক ভাইয়েরা। ওই আসমানটা ভেঙে বাবা দুনিয়াতে পড়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে, পাহাড় ভেঙে বাবা তুলার মতন উড়তে থাকবে। যেই সূর্যটা বাবা 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে, ওই সূর্যটা আল্লাহর হুকুমে মাথার কাছে নেমে চলে আসবে রে বাবা। সূর্যের তাপে মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলা বাবা ভাতের মাড়ের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। মুসলমান বাবা কবর থেকে মানুষ উঠে দৌড়াতে আরম্ভ করে দেবে। কেউ কিন্তু বাবাজি কারো দিকে নজর করবে না, নিজেকে নিয়ে পাগল হয়ে যাবে, নিজেকে নিয়ে উন্মাদ হয়ে যাবে, শুধু কান্নার আওয়াজ। আল্লাহ কোরআনে জানায়া দিয়েছে, সেদিন আমার আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকে বংশের জোর আছে বাবা, রক্তের জোর আছে, যাকে ইচ্ছা তাকে আঘাত করতে পারো। আমার আল্লাহ বলবে, বান্দারে আজকে আমি একেবারে ইনসাফের বিচার করব, আজকে কার বাহাদুরি চলে রে বান্দা। মানুষ শুধু কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও। বাপ সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না রে বাবা। জাহান্নাম আওয়াজ দিবে, আল্লাহ তোমার গুনাহগার বান্দাগুলো আমার পেটে দাও। আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, জাহান্নাম রে একটু সবর কর, একটু ধৈর্য ধর, আমার নাফরমান বান্দাগুলো আমি তোকে দিব রে জাহান্নাম। ফেরেশতাদেরকে যখন আমলনামা দেওয়ার হুকুম দিবে রে বাবা, যারা আল্লাহর গোলাম, যারা আল্লাহকে ভয় করে দুনিয়া করেছে, যারা বাবা হারাম থেকে বেঁচে চলেছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাই বলে লোক দেখানো নামাজ না বাবা। নামাজও পড়ে আবার লোকের ভুঁইয়ের জমির চাপনার ফসল কেটে নিয়ে এসে রাতারাতি খাবার খাইয়ে দেয়। ও মুসলমান, এরকম নামাজি আমাদের সমাজে আছে। এ বাবারা, লোকের হক মারে, সন্তানের হক মারে, এরপরেও হজ করে, এরকম মানুষও আছে বাবা দুনিয়াতে। ও মুসলমান, এদের জন্য আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই লোক দেখানো মুসলমান মুসল্লিগুলাকে বাবা জাহান্নামে দিবে আমার আল্লাহ। ও ভাই রে, আমার আল্লাহ যখন আপনার ডান হাতে আমলনামা যাদের আসবে আর যাদের বাম হাতে আমলনামা আসবে, এদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা গো, ওগো ফেরেশতারা, আমার এই বান্দার বাবা হাতখানা
বুকের ভিতর দিয়া প্রবেশ করায়া পিছন দিয়া বের করো। মুসলমান রে, একটু যদি হাতুড়ের বাড়ি হাতে লেগে যায় সঙ্গে সঙ্গে মুখের ভিতরে লাগায়া দিই। আজকে তোমার দিল নরম হয় না ভাই, গুনায় গুনায় তোমার ভিতরটা কালটা পাথর হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর কাছে কাঁদো রে বাবা, হাসো কম কাঁদো বেশি। আল্লাহর কাছে তো আমাদের কান্না আসে না, আজ মোনাজাতে আমাদের চোখের পানি নাই। আজকে বাবাজি ফজরের নামাজ আমরা পড়ি না, কিন্তু দেখা যায় ফজরের পরে ডাক্তার মশাই পরামর্শ দিয়েছে ফজরের পরে তোমাকে রাস্তায় রাস্তায় হাঁটতে হবে। পুরুষ থেকে নারী পর্যন্ত সকলেই বাবা দেখা যায় কোকতলা রাস্তা দিয়ে লাইন লেগে যায়, অথচ ফজরের নামাজটা পড়ে না বাবা। সুবহানাল্লাহ। ও মুসলমান মা গো, ও মা জননী, যতই দুনিয়ার ডাক্তার দেখাও না কেন তোমাকে একদিন মরতে হবে মা। তোমার পরনেও 5খানা কাফন ছাড়া কিছুই যাবে না। পুরুষদেরকে দেওয়া হয় 3খানা কাফন, মহিলাদেরকে দেওয়া হয় 5খানা কাফন, এর বেশি আর কিছুই দেওয়া হবে না। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে আমি দুনিয়ার জমিনে তাকে আমি বাতাস দিয়েছি, আমার বাতাস ভক্ষণ করেছে, আমার রুজি ভক্ষণ করেছে, আমার সূর্যের আলো ব্যবহার করেছে, রাতের অন্ধকার ব্যবহার করেছে, এরপরেও আমি আল্লাহকে সিজদা করেনি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করেনি। ওরে ফেরেশতারা, এদের বাম হাতখানা বুকের ভিতর দিয়ে প্রবেশ করায়া পিছন দিয়ে বের কর। এ বাবাজি, যখন আমাদের হাতখানা আপনার বুকের ভিতর দিয়ে প্রবেশ করে পিছন দিয়ে যখন বের করা হবে, এরপরে বাবা আমলনামাটা ধরিয়ে দেওয়া হবে। আমলনামাখানা যখন ধরিয়ে দিবে, গুনাহগার আল্লাহর নাফরমান বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আমাদের চোখ হলো সামনের দিকে গো আল্লাহ, আমলনামা পিছন দিকে কেমন করে আমলনামাটা দেখবো? আমাদের দুনিয়ার জিন্দেগির কীর্তি কর্মগুলা কেমন করে পড়বো? এ মুসলমান, আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা গো, আমার এই নাফরমান বান্দার ঘাড়খানা মুচড়িয়ে পিছন দিকে করায়া দাও। সেদিন তোমার আমার ঘাড়খানা পিছন দিকে মুচড়িয়ে পিছনে করে দিবে। এ মুসলমান, ও যুবকেরা, ওই সূর্যের তাপে বাবাজি, সূর্যের একটা নয়, দুটো নয়, 12টা মুখ খুলে দেওয়া হবে। সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে। কোন মৌলবি তো বলে না মাটি পুড়ে লোহা হয়ে যাবে, আজ পর্যন্ত কোন মৌলবি বলল না মাটি পুড়ে স্বর্ণ হয়ে যাবে। কারণ কি, বিষয়টা কি? বিষয় হলো, লোহার এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, অপর মাথা কিন্তু গরম হবে না। তামা এমন একটা ধাতু, তামা এমন একটা ধাতু, এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, পুরা তামাটা একই ভাবে গরম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, মুসলমানের আমার আব্বা জানেরা গো, মানুষ এক জায়গায় স্থির ভাবে দাঁড়াতে পারবে না, শুধু কান্নার আওয়াজ। আমার আল্লাহর নাম হবে পাহাড়। আপনারাও পড়েছেন বাবা, বুগদাদি কায়দাতে পড়েছেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া মুতাকাব্বির। এটা বুগদাদি কায়দাতে আল্লাহর ঘরে যে আল্লাহর নামগুলো আছে, ওইখানে একটা নাম আছে ইয়া কাহারু। মহারাগে রাগান্বিত থাকলে আল্লাহর সাথে কেউ কথা বলার সাহস হবে না রে বাবা। ইন্দিমিন টাইমে আদম নবীর কাছে গিয়ে মানুষ হাজির হয়ে যাবে। আদম নবীকে বলবেন, ওগো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের আদি পিতা, আমরা তো আপনার সন্তান, আল্লাহর কাছে একটু দোয়া করেন গো, আল্লাহ যেন আমাদের জন্য আমাদের বিচার আরম্ভ করে দেয়। আদম নবী সঙ্গে সঙ্গে বলবেন, লাস্তুলাহা, ইহার জন্য আমি না। বাবা নূহ নবীর কাছে যাবে, উনিও বলবেন, লাস্তুলাহা, ইহার জন্য আমি না। মুসা নবীর কাছে যাবে, উনিও বলবেন, লাস্তুলাহা, ইহার জন্য আমি না। শেষ বেলায় বাবা ঈসা নবীর কাছে এসে হাজির। ঈসা নবী বলবেন, লাস্তুলাহা, ইহার জন্য আমি না, তবে আমি জানি গো এটা কার কাজ, এটা আমি জানি এটা কার কাজ। বলে, ওই দেখো আখেরি জামানার নবী, ওই দেখো রহমাতাল লিল আলামিন,
আমাদের দয়ার নবীকে দেখায়া বলবে উনি ছাড়া আজকে আল্লাহর সাথে কথা বলার কারো সাহস নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল মানুষ গিয়ে বাবা আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার নূর নবীর কাছে গিয়ে হাজির হয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আলেম উলামার মুখে শুনেছি, আমি যখন বলবো ঠিক বলে নেব। ও মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, ও গো আমার আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, আমার নবীর কাছে গিয়ে সকলেই হাজির হয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলেম উলামার মুখে শুনেছি আপনি 63 বছর আপনি আমাদের জন্য কান্না করেছেন গো নবী। নবী গো, আপনি আমাদের জন্য পেটে পাথর বেঁধেছিলেন গো নবী। আমাদের কারণে আপনার দন্দান মুবারক শহীদ হয়ে গিয়েছিল গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আর কষ্ট সহ্য করতে পারি নাই গো নবী। আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন বাবা রে। আর সমস্ত নবী বলেছে লাস্তু লাহা, ইহার জন্য আমি না। আর আমাদের নবী বলবে আনা লাহা, এটাই হলো আমার কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি যেন বলবো, সিজদায় পড়ে যাবে। সিজদায় যখন চলে যাবে আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত, সমস্ত রাগ বাবা দূর হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে ও আমার বন্ধু, সিজদা থেকে মাথা উঠাও। ও বন্ধু, আজকে তোমাকে দুনিয়াতে অনেক কাঁদায় আছি, আর তোমাকে কাঁদাইতে চাই না। এ মুসলমান ভাই, ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়া বলবেন আল্লাহ গো, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, সিজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন এ ফেরেশতারা, জাহান্নাম সামনের দিকে আগাইতেছে রে। ওই যে আমার হাবিব সিজদায় পড়ে গেছে, জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে আটকায়া রাখ বাবা। ৭০,০০০ শিকল দিয়ে আটকানো যাবে না। আমার আল্লাহর কুদরতি হাতে 2 ফোঁটা পানি ফেরেশতাদের হাতে দিয়ে বলবেন ফেরেশতারা রে, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দে। যেমন বাবা পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন আল্লাহ, যেই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে আটকানো গেল না গো আল্লাহ, এটা কোন বরকতের পানি? এটা কি আবে হায়াতের পানি? না এটা আবে জমজমের পানি? না এটা হাউজে কাউসারের পানি? এটা কোন পানি গো আল্লাহ? আমার আল্লাহ বলবে ফেরেশতারা রে, এটা আবে হায়াতের পানিও না, এটা আবে জমজমের পানিও না, হাউজে কাউসারের পানিও না। এইটা হলো আমার দুনিয়ার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ না করুক রে বাবা, আপনার আব্বা জান কবরে আছে গো, আপনার জনম দুঃখিনী মা কবরে আছে। যদি কোনো মায়ের কবরে যদি বাবা জাহান্নামের আগুন জ্বলে যায়, পৃথিবীর কোনো পানিতে সেই আগুনটা নিভবে না। যদি নিভায় সেটা সন্তানের চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 ফোঁটা চোখের গরম পানি যদি বের হয়ে যায় বাপ মার জন্য, আমার আল্লাহ পাক ওই সন্তানের দুয়ার কারণে বাবা কবরটা জান্নাতের টুকরা বানায়া দেয়। মুসলমান যুবক রে, ও কলেমাওয়ালা ভাইয়েরা, ফিরে এসো ভাই, আমার আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। গুনাহ নিয়ে কবরে যায় না রে যুবক, তুমি কি মরবা না? ও যুবক ভাই, এই মুহূর্তে আমি 5টা মিনিট বাবাজি আপনাদের জন্য আমার ব্রেন্ডে আমার আল্লাহ একটা বাবাজি ঘটনা মনে করে দিল, যুবকদের জন্য বলবো। এ বাবাজি, বলার পূর্বে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এই যুবকেরা, এই কালেমাওয়ালা ভাইয়েরা, তোমরা কেউ আমার দুশমন না ভাই, সকলেই আমার কালেমার ভাই। আমিও তোমাদের দুশমন না, তোমরা আমার দুশমন না। কিন্তু ভাই গো, আমি যে জাহান্নামের বয়ানটা করছি প্রথম থেকে নিয়ে আমার ইশারা, কবর কিভাবে আলোকিত করবেন, কবর কিভাবে আলোকিত করবেন ভাই। একটা সেকেন্ডে তো আপনার ভাই থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধবী থাকবে না। এত মোহাব্বতের প্রীতের বন্ধু বান্ধবী, আহা, এদের একে অপরকে ছেড়ে থাকতে পারে না। কিন্তু যেদিন মইরা যান, আমি এক্ষুনি যদি এখানে মইরা যাই, যেমনি আমার বাপ তো এখানে দেখলেন হাজির আছে, আপনারা যখন এখানকার কমিটিগুলা ভাই বাবজিরা মেম্বার প্রধান মিলে যখন আমাকে আমার জন্য একটা লাশখানা নিয়ে যাও, আমার লাশখানা নিয়ে যাওয়ার জন্য যখন একটা গাড়ি ভাড়া করবেন, ও বাবা আমার বাড়িতে যখন নিয়ে যাবেন, মুন্সি পাড়ায় যখন আমাকে প্রবেশ করাবেন, তো মুন্সি পাড়াতে সবাই দেখার চেষ্টা করবে যে আমাদের দেশের একটা বক্তা হয়েছিল, পশ্চিম বাংলাতে সব জায়গায় যাচ্ছিল, আজ বক্তাটা মারা গেল। সবাই কান্না করবে। আমার মাকে কেউ বুঝাতে পারবে না, আমার বোনকে কেউ বুঝাতে পারবে না, আমার বাপকে কেউ বুঝাতে পারবে না, আমার বিবিকে কেউ বুঝাতে পারবে না, আমার সন্তানকে কেউ বুঝাতে পারবে না। কিন্তু যখন গোসল দিবে, শুধু আমাকেই পর্দার ভিতরে গোসল দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাকেই শুধু গোসল দিবে ভাই, আপনাকেই শুধু গোসল দিবে, আর কাউকে দিবে না। ছোট ছোট বাচ্চাগুলা ডাক দিয়ে বলবে, মা গো, আব্বুকে পর্দার ভিতরে কেন গোসল দেয় গো মা? মা বুকে টাইনা টাইনা বলবে, বেটা রে, তোর আব্বা জীবনে কোনোদিন আর তোদের বাইরে গোসল করতে করবে না। তোর আব্বা জীবনকার মতন শেষ গোসল করেছে রে বেটা। মুসলমান, আমার মা এত কান্না করবে, আপনার মা এত কান্না করবে, আপনার বিবি এত কান্না করবে, সন্তান এত কান্না করবে গো। কিন্তু কবরে যখন নামাবে, শুধু আপনাকেই নামাবে, আপনার সঙ্গের সাথী একজন হবে না। তাই যুবক ভাই আমার, আপনাদেরকে আমি এটাই বলতে চাইছি, যুবক ভাই, তোমরা ফিরে এসো, তুমি আমার কালেমার ভাই। তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তওবাকারীকে খুব ভালোবাসে। শোনা, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, শয়তান আমাদের পিছনে লেগে আছে ভাই। আপনি ভুল কাজ করার পরে যদি বুঝতে পারেন এটা আমার ভুল হয়ে গেছে, আর ওখানেই যদি নিজে নিজে যদি আপনি তওবা করে বলেন, আল্লাহ গো, আমি এটা ভুল কাজ করে ফেলেছি, আল্লাহ এই গুনাহ আর জীবনে করব না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার জীবনের গুনাহ maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাই শোনা, আজকে তোমাদেরকে এত বলার পরে, এত জালসা, এত মিলাদ, এত মাহফিল, এত মসজিদের বক্তব্য, খতিব সাহেবের বক্তব্য, তারপরও ভাই আমরা সঠিক রাস্তায় আসতে চাই না, দাঁড়িয়ে রাখতে চাই না, সুন্নতি লেবাস পরতে চাই না, নবীর সুন্নাত অনুযায়ী চলতে চাই না। আজকে বাবাজি আমরা যে মাথায় চুল কাটি ভাই, এই চুল কাটার ভিতরে সুন্নতি তরিকা আছে, সুন্নতি চুল কাটা আছে। কিন্তু আপনার ঘরের সন্তান, আমাদের সমাজের ঘরের সন্তান সেলুনে যায়, নাপিতের ঘরে যায়, যায় নাপিতকে বলছে, নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন, নাইলে হনুমান কাট দেন। মাথার ভিতরে টিকটিকিও এখন বানাই ভাই। আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে, নিজেকে খুব হ্যান্ডসাম মনে করে। কিন্তু ভাই তুমি কবরে যায়া দেখো, বাসের লাঠি রেডি। যুবক রে, ও আমার কালেমাওয়ালা ভাইয়েরা, ও আমার মুসলমান ভাইয়েরা, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, ফিরে এসো, ফিরে এসে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ পাক তোমাকে মুহাব্বত করে, বড় আদর করে সৃষ্টি করেছে। ওই আল্লাহকে খুশি করার জন্য আমার নবীর সাহাবীরা কতটা পরীক্ষা দিয়েছে। একটু আপনাদেরকে 5 মিনিট আপনাদেরকে শোনাবো একটা ঘটনা। আমার আল্লাহ পাক আমার ব্রেনটে দিয়ে দিয়েছে। মুতার প্রান্তরে বাবাজি লড়াই হবে, যুদ্ধ হবে। কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ, আর মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000। মুসলমানদের সৈন্য মাত্র 3000। এই 3000 এর ভিতরে আবার 3টা সেনাপতি বানালেন। প্রথম নাম্বার নাম প্রকাশ করলেন, কোথায়? আমার পালক পুত্র, নবীজির বাড়িতে পালিত পুত্র,
পালক পুত্র যায়েদ দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তিনারা তো আমাদের মতন বাবাজি, হ্যাঁ, উপরটা সবুজ আর ভিতরটা আপনার চুলকানিতে ভরা কচুর পাতার মতন তো না, এরকম তো তারা ছিল না। তারা শুধু আল্লাহ এবং আল্লাহর নবীকে কি করে খুশি করব, এটাই তাদের মনের বাসনা ছিল। 3 দিনের টাইমে দ্বিতীয় নম্বর সেনাপতির নাম প্রকাশ করলেন নবীজি। কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। 3 নম্বরে নাম প্রকাশ করলেন, কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। বলে তোমরা বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে তোমরা বাড়ি থেকে সালাম করে এসো। এখান থেকে বাবা যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, নবী বানালেন 3 জন। এখান থেকে কারো বুঝতে বাকি রইল না যে এরা 3 জনের ভিতরে একজনও বাড়ি ফিরবে না, একজনও বাড়ি ফিরবে না, এরা বুঝে গিয়েছে। যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমাদের নবী আজকে বানালছে 3 জন। ওগো নবীজি, আমার আব্বা জান আমার নবীকে আব্বা বলে ডাকতো, বাবা বলে ডাকতো। বাবা, আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে, আমার যাবার কোনো প্রয়োজন নাই। বাবা জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়ে ডাক দিয়ে বলে, বিবি গো, ওরে আমার প্রাণের বিবি, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো, এতদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করছি গো বিবি, হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও। বিবি আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলে, আল্লাহ, আমার স্বামীকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধের ময়দানে জয় করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। ওই জাফর বিন আবু তালিবের হাতে বাবা ছিল তরবারি, ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ একটা আঘাত করে বলছে, বিবি রে, উল্টা দোয়া করিও না রে বিবি, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে 3 জন। বিবির আমার আগেও একজন আছে, পরেও একজন আছে রে বিবি। নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি, তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এই বলে বাবাজি বলছে, বিবি রে, আমার ছোট ছোট সন্তান গুলাকে রেখে যাচ্ছি, আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি, আমার ওই সন্তান গুলাকে তুমি সেই রাস্তাতে শিক্ষিত বানায়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, এবার যখন জাফর বিন আবু তালিব বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে, বাবা, বিবি কাটা কবুতরের মতন উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিল। ছোট ছোট বাচ্চাগুলা পিছনে পিছনে আব্বু গো বলে দৌড়াই, একবার পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে। বাবা 3 নাম্বার সেনাপতি চলে গেলেন আব্দুল্লাহ ইবনে রাওহা। উনি বাড়িতে গিয়ে নতুন বিবাহ করেছে বাবা, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি। আমাদের সমাজে হলে বলতাম হলুদ গায়ে বাড়ির বাইরে বের হতে হয় না, কিন্তু ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি নতুন বিবাহ করে রেখেছে, বাড়িতে নিয়ে এসেছে বাবা। এমন সময় বাড়িতে গিয়ে দেখছে বিবি কোরআন তেলাওয়াত করছে। বিবিকে সালাম দিয়ে বলে, বিবি গো, কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো গো বিবি, আমি তোমার স্বামী এসেছি। এবার বাবাজি যখন আপনার বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি রে, বাড়ির বাইরে থেকে বলছে, ভিতরে প্রবেশ করে নাই বাবা, বাড়ির বাইরে থেকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, বিবি গো,
নতুন বিবাহ করেছি গো বিবি। বিবি গো, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। ও গো বিবি, তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও গো বিবি। একটা ডাক দিয়া বলছেন বিবি, ডাক দিয়া বলে স্বামী গো, আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে স্বামী গো, আপনি মাত্র একটা বার শুধু আমার বাড়ির ভিতরে আসেন, একটা বার শুধু ঘরের ভিতরে আসেন। স্বামী ডাক দিয়া বলছেন প্রাণের বিবি, আমি ঘরের বাড়ির ভিতরে যাব না, তোমাকে দেখলে